আমরা কখনো ভাইয়া এভাবে উঠে ভাই বলেন আপনি আমরা দেখেন কই আছি, আপনি কই আছেন দেখেন। সুবাহান আল্লাহ, আল্লাহ তাআলার সৌন্দর্য দেখে কখনো শেষ করতে পারবেন না। আমরা এখন আছি রাজস্থলী জিগজ্যাগ পয়েন্টে, আর জিগজ্যাগ থেকে এখন জেড পয়েন্টের মাঝখানে আছি, জেডের মাঝখানে। আর জেডের মাঝখান থেকে খুব সাবধানতার সাথে নামছি, কারণ এই জায়গাটা একটু রিস্কলি। সো আমরা এই জায়গাতে আসলে সবসময় আসলে সেফটি মেনটেন করে রাইড করার ট্রাই করি। আজকে যদিও আমি প্লেন হিসাবে এসেছি দস্তগীর ভাই, তো মূলত হচ্ছে জেডের উপরের অংশ শেষ করে আমরা এখন মাঝ প্রান্তে আছি, আর এরপর হচ্ছে মাঝ প্রান্ত শেষ করবো এখন আমরা। দেখছেন এখানে পুরোপুরি ইঞ্জিন ব্রেকে নামতে হবে, কারণ ইঞ্জিন ব্রেক ছাড়া এই জায়গাটা টোটালি সেফ না। কারণ আপনি যদি কোনো কারণে আল্লাহ না করুক একটু স্লিপ করেন, তাহলে কিন্তু একবারে পাহাড় টপকে আপনি নিচে পড়ে যাবেন। সো আল্লাহ মাফ করুক আমরা কখনো। ভাইয়া এভাবে উঠে ভাই বলেন আপনি আমরা দেখেন কই আছি, আপনি কই আছেন দেখেন। আচ্ছা যাক, সমস্যা নেই ভাই। ব্যথা পাইছেন? আচ্ছা আচ্ছা, ই করেন, আমি ধরছি, উঠেন বাইকে উঠেন। আমরা তো আমাদের ইয়ার মধ্যে আছি, বুঝেন নাই? আপনারা তো এই পাশে রং সাইডে চলে আসছেন, বুঝেন নাই? আমরা হর্নও দিছি এর মধ্যে, সমস্যা নাই। ব্যথা পাইছেন কেউ? প্যারা নেই ভাই, সাবধানে যান ভাই, সাবধানে যান। হ্যাঁ সমস্যা নাই, এগুলো ব্যাপার না। বাট একটু ওই লেন মেনটেন, এই যে রাস্তার যে লেন আছে তো, ওই লেনটা একটু মেনটেন করে ট্রাই করবেন। আমরা তো এই পাশে ছিলাম, ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ। বাট বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম জিগজ্যাগ পয়েন্টের। আমরা আমাদের লেনে, আর এই ভাইয়েরা ছিল আর এক লেনে। ভাইয়েরা হচ্ছে ভুলবশত আমাদের লেনে চলে এসেছে, যার কারণে একটু সমস্যা হয়েছে। আসলে আমাদের গাড়ি কন্ট্রোলে ছিল এবং দক্ষ ড্রাইভার ছিল, এবং আমরা আমাদের লেনেই ছিলাম, যথেষ্ট লেনের একবারে ভিতরে অংশেই ছিলাম। বাট এখানকার পাহাড়িরা, ওদের লাইসেন্সও নাই, ওরা ছোটো বাবুরা আবার ইটটা মাঝখানে রেখে দিছে, আবার কেউ না কেউ ওইটি ইটের উপর উঠে দিবে। ও মাই গড, বস বুক কাঁপতেছি পুরা। একটু বাজলে কিন্তু ওর গাড়ি, আপনার কিছু হইতো না, ওর গাড়ি উড়ে দিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কোথায়? ও আবার ডান দিকের থেকে বাম দিকে যাবে, উল্টা ডান দিকে চলে গেছে। ছোটো বাচ্চা একবারে, এটুকু বাচ্চা আসলে এরকম রিক্সি রোডে ভাই বাইক চালানো ঠিক, বাট আপনি এরকম, আল্লাহ 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 মাফ করুক, কত বড় বিপদ থেকে আল্লাহ বাঁচাইছে দেখছেন। এখানে আরেকটু যদি স্পিডে বাঁচতো, ও একবারে পাহাড়ের ওপাশে পড়ে যেত, আমাদের কিছু হতো না, বাট ওদের বাইকটা পড়ে যেত। হ্যাঁ আমরা হয়তো পড়ে যেতাম। হ্যাঁ হ্যাঁ, আমরা একবারে ওই যে জিগজ্যাগ যেটা বলি, আমরা জিগজ্যাগের মাঝ পয়েন্টের শেষে অংশে আমরা হচ্ছে দেখতে পেয়েছেন আপনারা, একটা ছোট্ট দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম। ওই যে জিগজ্যাগ পয়েন্ট, ওই দেখেন, ওই প্রান্ত থেকে নামার সময় এখানকার লোকাল একটা রাইডার, যিনি হচ্ছে ছোটো বাচ্চা একটা ছেলে, হয়তো ওর 12-14 বছর বয়স হবে, এর মধ্যে ও বাইক চালাচ্ছে এই রাস্তায়। আমরা আমাদের লেনে ছিলাম, ও ওর লেনে না থেকে ও পুরো আমাদের লেন থেকে আরও রং সাইডে চলে এসেছে। সো মূলত একটু যদি ধাক্কা খেত, তাহলে পুরোপুরি আমরা রাস্তার বাইরে চলে যেতাম, ও একবারে নিচে খাদে পড়ে যেত। বাইরে ভাই, আল্লাহ বাঁচাইছে। আসলে এই জন্য আপনাদেরকে জাস্ট একটা মেসেজ দিতে চাই, যেটা হচ্ছে আপনারা পাহাড়ে যখন রাইড করবেন, প্রতিটা মোড়ে প্রতিটা বাঁকে আপনারা হর্ন দিয়ে রাইড করে ট্রাই করবেন। আমরা কিন্তু আমাদের ড্রাইভার হর্নও দিয়েছে, বাট হর্ন না দিলে কিন্তু ও কিন্তু আরও পড়ে যাওয়ার পসিবিলিটি বেশি থাকতো। আমার বাস বুকটা, হাত পা সব কাঁপতেছে এখনও।